আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া সেটা মহান আল্লাহ রাব্বুল আলমিনের একটা পরম সৌভাগ্য, একটা নিয়ামত। অনেক যোগ্য মানুষ, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু এক না হওয়াতে, ঐশ্বরিক প্রদত্ত ক্ষমতা ইঙ্গিত না আসাতে ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেননি, অথবা সমাজের নানা অঙ্গনে যেরকম প্রচার প্রচারণা, লোকজনের মধ্য দিয়ে সুখ্যাতি ছড়িয়ে পড়া বা কুখ্যাতি ছড়িয়ে পড়া, সাংগঠনিক ব্যর্থতার কারণে ক্ষমতার যেই পালাবদল হয়, সে পালাবদলে ক্ষমতার স্বাদ ভোগ করতে পারেননি। এই নির্বাচন আমরা দেখতে পেয়েছি শিশির মনির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, জামাত ইসলামের রাজনীতি করেন, তিনি নির্বাচিত হতে পারেননি। মাহমুদুর রহমান মান্নান নির্বাচিত হতে পারেননি। জিএম কাদের নির্বাচিত হতে পারেনি। তাসনিম ঝাড়া নির্বাচিত হতে পারেনি। মিয়া গোলাম পরোয়া নির্বাচিত হতে পারেনি। মামুনুল হক নির্বাচিত হতে পারেনি। এদের মধ্যে তাসনিম ঝাড়া, শিশির মনির, মাহমুদুর রহমান মান্না অথবা জিএম কাদের, এরা সুশিক্ষিত মানুষ। হয়তো বিতর্ক থাকতেই পারে নানা রকম করে, নানা কিছুতে সীমাবদ্ধতা থাকতে পারে, জনগণের কাছে ঠিকমতো পৌঁছানো হয়নি, সেটা কারণ হতে পারে। সুতরাং কোনো একটা ব্যক্তি বা কোনো একটা দল নির্বাচনে জয়ী হওয়ার জন্য কী কী জিনিসপত্রগুলো খুব বেশি কাজ করে, আমরা যদি প্রার্থীদের যার সাথে হেরেছে তার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে কি দেখতে পাই? যেটা দেখা যায় সেটা হচ্ছে, খুব বড় একটা নিয়ামক হচ্ছে আপনার আর্থিক সামর্থ্য কেমন। আর্থিক সামর্থ্য কেমন, আপনি কত টাকার বাজেট নিয়ে নির্বাচনে নামতেছেন, আপনি জনগণের সাথে যে জনসংযোগ সেটা আপনি কেমন করে করছেন, প্রচার প্রচারণা আপনি কিভাবে দিচ্ছেন, নির্বাচনের আগের দিন আপনি সব কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পেরেছেন কিনা, আপনার ভলান্টিয়াররা কাজ করছে কিনা ঠিকভাবে, আপনি সবাইকে সমানভাবে যথেষ্ট পরিমাণে সম্মানই দিতে পারছেন কিনা, আপনি মিডিয়াতে কেমন কাভারেজ পাচ্ছেন, আপনার দলের এর আগে কি সরকারে ছিল নাকি সরকারে ছিল না, সরকারে থাকাকালীন আপনি দেশের জন্য কি কাজ করেছেন, জনগণের জন্য কি কাজ করেছেন, বিরোধী দলে থাকাকালীন আপনি দেশের জন্য কি করেছেন, সমাজের জন্য কি করেছেন, জনগণের জন্য কি করেছেন, আপনার শিক্ষাগত অবস্থা কীরকম, আপনার এলাকায় গ্রহণযোগ্যতা কীরকম, আপনি জনগণের বিপদে আপদে কেমন করে যান, আপনি মিডিয়াতে কাভারেজ কেমন পেয়েছেন, এগুলো সব বড় একটা নিয়ামক হয়ে যায়। সুতরাং আমরা যে বলতেছি যে এনসিপি জয়ী হতে পারেনি, কেন ওরা এরকম করে হেরে গেল, অথবা জামাত ইসলামী কেন এরকম করে হেরে গেল, এটা খুবই স্বাভাবিক। আপনি দেখেন জামাতের যে ক্যান্ডিডেটগুলো আছে, বিএনপির যে ক্যান্ডিডেটগুলো আছে, আপনি যদি প্রোফাইল দেখেন, জামাতের ক্যান্ডিডেটদের যে সম্পদ আর বিএনপির যে ক্যান্ডিডেট তাদের যে সম্পদ 100:1 হবে। সুতরাং তারা যে পরিমাণ রিসোর্স অ্যালোকেট করতে পারবে নির্বাচনের জন্যে, জামাতের প্রার্থীর পক্ষে সেটা সম্ভব না। জামাতের যারা লোকজন, তাদের শিক্ষার কথা চিন্তা করেন, তারা বিএনপির লোকজন যারা নির্বাচনে পার্টিসিপেট করছে, তাদের যেই একটা তো শিক্ষা দুটো একটা অ্যারাবিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, আর একটা হচ্ছে সাধারণ শিক্ষা। জামাতের লোকজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, সুতরাং সমাজে বড় একটা অংশের কাছে হয়তো বা সেই শিক্ষাটা তেমন করে এখনও গ্রহণযোগ্যতা পায়নি। সুতরাং আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে, দেখতে হবে যে আমাদের যে মিডিয়াগুলো আছে, আমাদের যে পুলিশ প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সব জায়গায় ধর্মীয় শিক্ষার লোকজনও তো তেমন করে গুরুত্ব নাই, সাধারণ শিক্ষার লোকজন গুরুত্ব পাচ্ছে। সুতরাং ধর্মীয় শিক্ষাকে লোকজন শিক্ষা হিসাবেই মনে করে না। সুতরাং আমাদের এই জিনিসগুলো দেখতে হবে, সব জিনিসপত্রগুলো যে হলিস্টিক সব দিক থেকে আপনাকে চিন্তা করতে হবে। সুতরাং প্রথম জিনিস হচ্ছে কি, আপনার আর্থিক সামর্থ্য কেমন, সফলতা কেমন, আপনার অন্যান্য কাজে, যেমন ব্যবসা, আপনি ব্যবসায় সফল, রাজনীতিতে সফল, আপনি শিক্ষাগত জীবনে সফল, পেশাগত জীবনে সফল, এগুলো দরকার আছে। ঠিক আছে, আপনার সম্পদ কেমন আছে, সম্পদগুলো থেকে কত অংশ আপনি নির্বাচনে ব্যয় করছেন। যদিও বেশিরভাগ অংশই ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, লুটেরা, তাদের ওই লুটেরা টাকার বেশিরভাগ অংশ তারা জনগণের জন্য নির্বাচনে খরচ করে, আলটিমেটলি নির্বাচনের পরে তারা সেটা এগুলো তুলে আনে। সুতরাং জামাত এবং এনসিপি যে নির্বাচনে এরকম পরাজিত হয়েছে বা যে পরিমাণ আশা করা হয়েছিল সেই পরিমাণ সফলতা পায়নি, অনেক পত্রপত্রিকা সেই প্রচারণা দেওয়া হচ্ছে, তার বড় একটা কারণই হচ্ছে কি আপনার রিসোর্সটা কীরকম,
আপনার যোগ্যতা কীরকম, আপনার জনগণের কাছে গ্রহণযোগ্যতা কীরকম, এগুলো সব অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে যায় নির্বাচনের ক্ষেত্রে। সুতরাং প্রত্যেকটা 300টা আসনে একটা একটা করে 300 জন প্রার্থী দেওয়া এত সোজা ব্যাপার না, ঠিক আছে। বিএনপি টাকা পয়সাকে জোর দিয়েছে, রাজনীতিটাকে জোর দিয়েছে, তারা তাদের সাংগঠনিক যে শক্তিটা আছে সেটাকে জোর দিয়েছে। সুতরাং সব দিক থেকে বিএনপির সাথে জামাতের কোনো রকমের তুলনা ছিল না। তুলনীয় একটা মাত্র দল বাংলাদেশে আছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার তেমন করে আছে, তাদের যাদের প্রার্থী যারা রাজনীতি করে তারাও বিএনপির মতোই ব্যাংক ডাকাত, লুট খেলাপি, মানে লুটেপুটে খাওয়া লোকজন। সুতরাং তারাও টাকা পয়সা দেদারসে খরচ করতে পারবে, জনগণের কাছে পেনিট্রেশন দেখাতে পারবে। সুতরাং বিএনপির সাথে যদি সংগ্রামে কেউ যায়, নির্বাচনে যদি কেউ যায়, একমাত্র যোগ্য ছিল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ভূমিদাস বিজয় পাবে, সেটাই স্বাভাবিক। জামাত খুব ভালো করতে পারবে না, সেটাই স্বাভাবিক। এনসিপির তো কোনো প্রশ্নই ওঠে না। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।